সৌদি আরবে ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো অদূর দেশটিতে আছেন কিনা এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রিয়াদ ছেড়েছে তার ব্যক্তিগত বিলাসবহুল বিমান, তবে ভেতরে তিনি ছিলেন কিনা সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। ক্লাবের বক্তব্য ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের ভিন্নতায় অনিশ্চয়তা আরও বেড়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে। ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবেও একের পর এক বিস্ফোরণ ও ড্রোন হামলার খবর মিলছে। সম্প্রতি রিয়াদে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। 2023 সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে রিয়াদে বসবাস করছেন পর্তুগিজ তারকা। ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর দিনেও তিনি ক্লাবের হয়ে প্রতিপক্ষের মাঠে ম্যাচ খেলেছেন। তবে সাম্প্রতিক হামলার পর তাকে ঘিরে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে জানা যায় রিয়াদ থেকে উড্ডয়ন করেছে রোনালদোর প্রায় 6,70,00,000 পাউন্ড মূল্যের ব্যক্তিগত বিমান। কিছু বিদেশি সংবাদ মাধ্যমের দাবি, ইনজুরিতে পড়া রোনালদো পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে নিজ বিমানে সৌদি ছেড়েছেন এবং তার গন্তব্য স্পেনের রাজধানী মাদ্রিদ। তবে ক্লাব সূত্র বলছে ভিন্ন কথা। আল নাসর দাবি করেছে রোনালদো এখনও দলের সঙ্গেই আছেন। এমনকি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিও প্রকাশ করেছে তারা। এছাড়া জানিয়েছে তার ইনজুরি নিয়ে তথ্য, যা পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া গুঞ্জনকে আরও জটিল করেছে। রোনালদোর ব্যক্তিগত বিমানটি সম্পর্কে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান আখ্যা দিয়েছে এটি একটি উড়ন্ত প্রাসাদ। বিশ্বের অন্যতম আধুনিক ব্যক্তিগত জেট হিসেবে পরিচিত এই বিমান 19 জন যাত্রী বহনে সক্ষম এবং বিরতিহীনভাবে 7,000 মাইলেরও বেশি পথ পাড়ি দিতে পারে, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় 1,000 কোটি টাকার কাছাকাছি। রিয়াদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলার খবর প্রকাশের পর থেকে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সেই প্রেক্ষাপটে দেশটির গ্লোবাল ফুটবল আইকন রোনালদোকে নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল ও শঙ্কা। এখন প্রশ্ন একটাই, রোনালদো কি সত্যি সৌদি ছেড়েছেন নাকি তিনি এখনও রিয়াদেই আছেন? স্পষ্ট কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এই ধোঁয়াশা কাটার সম্ভাবনা কমই। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।